হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। প্রথমেই জানিয়ে দিই শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে মহালয়া, তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমার নিজস্ব ক্লাব, যেটা হচ্ছে ত্রিশক্তি সংঘ ক্লাব। তো এই বছর তাদের অভিনব ভাবনা রয়েছে রূপকথার দেশে, সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো অবশ্যই। আর উদ্বোধনটা হচ্ছে 6 তারিখ রবিবার। আর চলুন আজকে একটু ঘুরে দেখছি আর কত 5 বছর ধরে নতুন নতুন ভাবনার প্যান্ডেল এরা উপস্থাপন করেছেন আমাদের ক্লাব। তো আশা করছি এই বছরও আপনাদের ভালো লাগবে। তো চলুন ঘুরে দেখছি কেমন লাগে, আর পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ঘুরে দেখা যাক। এই পুরো মাঠটা হচ্ছে ত্রিশক্তি সংঘর মাঠ, আর এটা হচ্ছে আমাদের ক্লাবটা। পুরো মাঠটা জুড়ে আমাদের প্যান্ডেলটা হয়। তো এইটা হচ্ছে আপনাদের এন্ট্রান্স, এটা হচ্ছে মেন রোড দিয়ে এখান থেকে এন্ট্রান্স করে ভেতরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে বাইরের একদম মণ্ডপের সজ্জাটা। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানান। এখানে আরও কাজ বাকি আছে এবং যখন লাইট পড়বে জিনিসটা দেখতে কিন্তু আরও অপূর্ব লাগবে। দারুণ দেখতে লাগছে এন্ট্রান্সটা। প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা, একদম প্রতিমার সামনে নিয়ে যাচ্ছি, একদম ভেতরটা। এখনো দেখুন কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দারুণ কাজ হচ্ছে, যেহেতু রূপকথার দেশে, যেহেতু এখানে বিভিন্ন রকম ঘোড়া দেখতে পাচ্ছেন, পরী হয়েছে উপরে। মানে আপনারা পরীর দেখুন এখানে রয়েছে। এটা হচ্ছে আপনাদের ষাঁড়ের মাথাটা। তো আপাতত কাজ চলছে এখনো। এগুলো হচ্ছে ওই আপনাদের ওই ব্যাগের যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়ে এটা তৈরি আছে, শোলা দিয়ে কাজ চলছে আপাতত। দেখুন এখনো কাজ কমপ্লিট হয়নি। দারুণ কাজ হচ্ছে, আশা করছি এরপর লাইট পড়লে কাজটা আরো দারুণ লাগবে। একদম উপরটায় পরীর একদম পাখনা দেওয়া রয়েছে, দেখুন। ঘোড়ার পাখনা দিয়ে করা আছে, যেটা আগে আমরা গল্পে দেখতাম, যে রূপকথার দেশ বলতে যেটা বোঝায় আর কি, যেটা আমরা কাল্পনিক চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনা নিয়ে মণ্ডপটি তৈরি হচ্ছে। প্রচুর স্ট্যাচু করা রয়েছে, যেগুলো সব লাইট পড়লে আরো দারুণ মায়াবী দেখতে লাগবে। এবং এটা হচ্ছে মূল মণ্ডপটি, যেটি আশা করছি তুলো দিয়ে এটা মনে হচ্ছে তৈরি করা রয়েছে, দেখুন। এবং এখানে লাইটের খেলা হলে আরো দারুণ দেখতে লাগবে। এবং এখানে কিছু আর্ট করা রয়েছে, উপরেও বেশ সুন্দর
ত্রিশূল, পাখির ছবি টবি দিয়ে করা রয়েছে। কীভাবে আসবেন জায়গাটাকে আপনাদেরকে বলে দিচ্ছি। পানিহাটির মধ্যে বেশ কয়েক বছর ধরে এই জায়গাটির বেশ ত্রিশক্তি সংঘ বেশ একটি নাম করে নিয়েছেন। তো জায়গাটি আসতে হলে আপনাদের সোদপুর স্টেশন থেকে আপনাদের অটো রিক্সা বা টোটো এটাই ধরুন, সেটা দিয়ে নাটাগড়গামী অটোতে উঠবেন। একদম দক্ষিণ নাটাগড় বা বিল্টু মান্নার দোকানের সামনে নামতে হবে। সেখানে নামলেই হেঁটে 2 মিনিট, বা আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে পারেন ত্রিশক্তি সংঘ, তাহলে আপনারা গুগল ম্যাপটা পেয়ে যাবেন। সেইভাবে আপনারা চলে আসবেন। অভিনব ভাবনা, অভিনব চিন্তা। আগামী তৃতীয়ার দিন এটা উদ্বোধন হচ্ছে। তো আশা করছি পানিহাটি তথা জেলার মধ্যে একটি দারুণ একটি নাম করতে চলেছে। বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ত্রিশক্তি সংঘের এবছর 56তম বর্ষের ভাবনা। 2024 সালের কীরকম কী ভাবনা রয়েছে এবং কি কি প্রস্তুতি চলছে সেটা আপনাদেরকে দেখালাম, এবং রবিবার দিনকে উদ্বোধন হবে। আশা করছি ভিডিওটা যেই স্তর অবধি পৌঁছাবে, যারা যারা দেখতে পাবেন, যারা যারা জানেন, অবশ্যই আসবেন একবার করে আমাদের ক্লাবে। আশা করছি আপনার ভালো লাগবে, এবং জেলার মধ্যে একটি অবশ্যই জায়গা করে নিয়েছে, এবং এবছরও একটা আশা করছি ভালো একটা জায়গা করে নেবে। এত সুন্দর একটি জায়গা, আশা করছি আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই একবার ভিজিট করুন আমাদের এই পুজো মণ্ডপ এবং আমাদের প্রতিমা। চলুন, আজকের মতো এই অবধি রইল। উদ্বোধনের দিন অবশ্যই আমি থাকব। আর চলুন, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।